नमस्कार बंधुरा आपनारा देखছেন কৌশিক ডিজিটাল। आज আপনারা দেখাতে চলেছি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে নতুন ওয়েবসাইট, সেখানে আপনাদের প্রথমে ওটিআর করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। আপনারা কিভাবে করবেন এবং ফেজ 12 এর ফর্ম ফিল আপ চালু হয়েছে, তা আপনাদের কিভাবে করবেন আমি আপনাদের একটি লাইভ ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে লিখে নেবেন ssc.gov.in লিখে সার্চ করবেন। কারণ আগের ওয়েবসাইটটি ছিল ssc.nic.in, কিন্তু এখন নতুন যে ওয়েবসাইট সেটি হলো ssc.gov.in। আপনার সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট সেটি চলে আসবে, নিচের দিকে নেমে যাবেন। এই যে দেখুন ফেব্রুয়ারি 2026-এ নোটিশটি বের হয়েছিল। এই নোটিশটি এবার ভালোভাবে দেখে নেবেন। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট দেখুন 26/2/2024 থেকে 18/3/2024 পর্যন্ত। অনলাইন ফর্ম ফিল আপ 18/3/2024। ফিজ পেমেন্ট লাস্ট ডেট 19/3/2024। কারেকশন উইন্ডো দেখুন 22/3/2024 থেকে 24/3/2024 পর্যন্ত চলবে। এবার দেখুন ডেট অফ কমপ্লিট বেসিক এক্সামিনেশান 6 মে থেকে 8 মের মধ্যে টেন্টেটিভ সম্ভাব্য ডেট। এবার দেখুন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কোনো কিছু প্রবলেম হলে আপনারা এই হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নেবেন। এবার ফর্ম ফিল আপের আগে একবার নোটিফিকেশানটি ভালোভাবে দেখে নেবেন। এই দেখুন পোস্ট ডিটেলস লিঙ্ক, এই লিঙ্ক থেকেও দেখতে পারেন, আর নিচে নোটিশে দেওয়া আছে সেখান থেকেও দেখে নেবেন। এবং লিঙ্ক থেকে ক্লিক করার পর দেখুন এই দেখুন এক্সামিনেশন নেম সেটি সিলেক্ট করে নেবেন। এবার কোন রিজিন সেটি চুজ করে নেবেন। এরপর সার্চ অপশানে ক্লিক করলে আপনার সামনে যে ওই রিজিনে কতগুলি পোস্ট রয়েছে, কি রয়েছে সব সেগুলি খুলে যাবে। এই দেখুন অ্যাডভার্টাইজ নাম্বার, রিজিন, কোন রিজিন, পোস্ট নেম, ক্যাটাগরি, এবার দেখুন পে স্যালারি, এগুলি সব দেওয়া আছে। দেখুন 8টি পেজ রয়েছে, অনেকগুলি পোস্ট রয়েছে। যে যেটিতে ইচ্ছুক সে সেটিতে করে নেবেন। কি কোয়ালিফাইং লাগবে, যোগ্যতা সব একবার দেখে নেবেন। এই দেখুন আমি ধরুন MTS দেখে নিচ্ছি। এবং পোস্ট কোড দেওয়া আছে, এবং মাল্টিটাস্কিং স্টাফ MTS। এই দেখুন যে চোখের চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলেই অ্যাকশানে আপনারা দেখতে পারবেন। এই দেখুন পোস্ট কোড, পোস্ট নেম, এবং নিচে দেখুন এডুকেশনাল ডিটেলস কী লাগবে সেগুলি দেওয়া রয়েছে। এরপর দেখুন রয়েছে ডিপার্টমেন্ট ডিটেলস, সেগুলিও দেওয়া আছে, সেগুলি দেখে নেবেন। এরপর নিচে দেখুন যে পে লেভেল স্যালারি সেটি দেওয়া রয়েছে। এরপর দেখুন স্কিল টেস্ট রিকোয়ার্ড যদি থাকে, অনেক পোস্ট রয়েছে তাদের স্কিল টেস্ট লাগছে। এরপর দেখুন এডিশনাল ডিটেলস, বয়সের সময়সীমা কত রয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, মেল ফিমেল, সেগুলি দেখে নেবেন। এরপর দেখুন কতগুলি পোস্ট রয়েছে কিসে, জেনারেল, ST SC OBC EWS, টোটাল পোস্ট দেখুন সব দেওয়া আছে। এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ টোটাল হচ্ছে 48টি পোস্ট আছে, সেগুলি এবার ভালোভাবে দেখে নেবেন। এরপর ফর্ম ফিল আপ করবেন আপনারা ভালোভাবে দেখে নিয়ে। এবার দেখুন অ্যাপ্লাই নাও রয়েছে উপরে, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এইরকম চলে আসবে সিলেকশন পোস্ট এক্সামিনেশন 2024। পাশে দেখুন অ্যাপ্লাই অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম চলে আসবে। প্রথমবার নতুন পোর্টালে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে, তাই নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এই দেখুন সিম্পল 4টি যে স্টেপ আছে এগুলি আপনাদের পূরণ করতে হবে। নিচে কন্টিনিউ অপশান রয়েছে, সেখানে ক্লিক করে নেবেন। আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। ডু ইউ আধার, আপনার যদি আধার কার্ড থাকে তবে ইয়েস করবেন। ইয়েস করার পর আধার নাম্বার সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর দেখুন ভেরিফাই আধার নাম্বার, সেম টাইপ করে নেবেন। সব দেখুন দুবার করে দেওয়া আছে, কারণ যাতে না ভুল হয় তার জন্য। এরপরে নিচে দেখুন রয়েছে কাস্টমার নেম, আপনার যা মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে রয়েছে সেই রকম স্পেলিং লিখে নেবেন। এবং ভেরিফাই ক্যান্ডিডেট নেম সেম টাইপ করবেন। এরপর আপনার যদি কোনো নামে চেঞ্জ থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো থাকবে। এরপর নিচের দিকে নেমে যাবেন। 5 নম্বরে দেখুন জেন্ডার, মেল ফিমেল যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন এবং ভেরিফাই জেন্ডার সেম সিলেক্ট করবেন। এরপর ডেট অফ বার্থ সেটি আপনারা লিখে নিতে পারেন, কিংবা পাশে দেখুন যে ক্যালেন্ডারের ছবি রয়েছে সেটিতে ক্লিক করে সিলেক্টও করতে পারেন। ভেরিফাই ডেট অফ বার্থ সেম সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে 7 নম্বরে ফাদার্স নেম, আপনার যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে রয়েছে সেম টাইপ করে নেবেন। ভেরিফাই ফাদার্স নেম সেম টাইপ করবেন। এবার দেখুন 8 নম্বরে রয়েছে মাদার্স নেম, স্পেলিং ভালোভাবে লিখবেন সব। এবার ভেরিফাই মাদার্স নেম সেম টাইপ করে নেবেন। এবার ম্যাট্রিকুলেশন বোর্ড কোন বোর্ড থেকে দিয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমি সেটি করে নিচ্ছি, আপনারা যেখান থেকে দিয়েছেন সেই বোর্ডের নাম সিলেক্ট করে নেবেন। ভেরিফাই বোর্ড সেম সিলেক্ট করবেন। এরপর 10 নম্বরে দেখুন রয়েছে রোল নাম্বার, আপনার যা মাধ্যমিকের রোল নাম্বার সেটি টাইপ করে নেবেন।
আর টাইপ করার সময় দেখুন এখানে নিচে বলাই রয়েছে শুধুমাত্র স্ল্যাশ আর হাইফেন চিহ্ন ছাড়া অন্য কিছু এখানে অ্যালাউ নেই, সেরকমভাবে টাইপ করবেন। ভেরিফাই রোল নাম্বার সেম টাইপ করে নেবেন। এরপর নিচের দিকে নেমে যাবেন, 11 নম্বরে দেখুন রয়েছে পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। ভেরিফাই পাসিং ইয়ার সেম সিলেক্ট করবেন। এবং 13 রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনে অ্যাবাভ, পোস্ট গ্র্যাজুয়েশন যেটি আপনার থাকবে সেটি সিলেক্ট করে নেবেন। ভেরিফাই হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেম সিলেক্ট করবেন। এবার ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার সেটি টাইপ করে নেবেন। টাইপ করার পরে দেখুন পাশে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে দেখুন একটি ওটিপি সেন্ড হবে, সেটি টাইপ করে নেবেন। এরপর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। দেখুন ভেরিফাইড হয়ে গেছে। এরপর দেখুন ক্যান্ডিডেট ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি সেটি ভালোভাবে টাইপ করবেন। টাইপ করার পর পাশে দেখুন সেন্ড ওটিপি, এই অপশানে ক্লিক করে নেবেন। আপনার ইমেলে একটি ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটি টাইপ করে নেবেন। এরপর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। করার পর নিচে দেখুন রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এ দেখুন পার্সোনাল ডিটেলস সাবমিট সাকসেসফুল, ওকে। এ দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, এটি আপনারা কপি করে নেবেন কিংবা আপনাদের মোবাইল কিংবা ইমেলে সেখানেও সেন্ড হয়ে যাবে। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন রেজিস্ট্রেশন নাম্বার যেটি আপনার মোবাইলে এসেছে সেটি এখানে টাইপ করে নেবেন। এরপর পাসওয়ার্ড আপনার মোবাইলে কিংবা ইমেলে যেটি সেন্ড হয়েছে সেই পাসওয়ার্ডটি টাইপ করে নেবেন। এরপর ক্যাপচার সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর পাশে দেখুন সাইন ইন অপশন রয়েছে, এই অপশানটিতে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন যে ওল্ড পাসওয়ার্ড আপনার জিমেলের কিংবা মেসেজে রয়েছে সেটি টাইপ করে নেবেন। এরপর নিউ পাসওয়ার্ড সেটি এইরকম টাইপের আপনারা দেবেন। এবারে কনফার্ম পাসওয়ার্ড সেম টাইপ করে নেবেন। এরপর দেখুন সিকিউরিটি কোয়েশ্চেন 1, সে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলি সিকিউরিটির কোয়েশ্চেন রয়েছে, সেগুলির মধ্যে থেকে যে কোনো একটি চয়েস করে নেবেন আর তার অ্যান্সার যেটি হবে সেটি আপনারা দিয়ে দেবেন, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে এগুলি কাজে লাগবে। এবার দেখুন সিকিউরিটি কোয়েশ্চেন 2, এখানে দেখুন অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে 4-5টি, তার মধ্যে থেকে একটি সিলেক্ট করবেন। ফেভারিট বুক নেম যেটি হবেন, ফেভারিট বুক যদি সিলেক্ট করেন আপনার ফেভারিট বুক সেটি লিখে নেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুল, ওকে, আপনার পাসওয়ার্ড সেটি তৈরি হয়ে গিয়েছে। এরপর দেখুন রেজিস্ট্রেশন নাম্বার সেটি টাইপ করে নেবেন। এরপর পাসওয়ার্ড আপনি যেটি ক্রিয়েট করলেন সেটি টাইপ করে নেবেন। এরপর ক্যাপচার সেটি টাইপ করে নেবেন। এরপর পাশের নিচে দেখুন রয়েছে লগ ইন, এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর একটু ওয়েট করবেন। এই দেখুন লগ ইন হয়ে গিয়েছে। এরপরে দেখুন প্রথমে রয়েছে অ্যাডিশনাল ডিটেলস, ক্যাটাগরি ইডাব্লিউএস, এসটি, এসসি, জেনারেল যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে ন্যাশনালিটি, আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এ সাবজেক্ট অফ ভুটান, এ সাবজেক্ট অফ নেপাল, সিটিজেন্স অফ ইন্ডিয়া যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এর জন্য ভিজুয়াল আইডেন্টিফিকেশান মার্ক, আপনার শরীরের যে কাটা দাগ কিংবা কোনো ক্ষত দাগ যে পারমানেন্ট সেটি যে কোনো একটি দিয়ে দেবেন। এর জন্য আমি 1 মোল ইন ফেস সেটি দিয়ে দিচ্ছি, আপনার যেটি হবে সেটি দিয়ে দেবেন। এবার দেখুন পিডাব্লিউডি যদি ডিসেবিলিটি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন 6 নম্বরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে দেখুন ভিলেজ, পোস্ট, পিএস এরকম করে করে লিখে নেবেন আপনারা। এরপর দেখুন স্টেট সেটি চয়েস করে নেবেন, আপনারা যে স্টেট থেকে হবেন সেই স্টেট সেটি সিলেক্ট করে নেবেন। এবার ডিস্ট্রিক্ট সেটি চয়েস করবেন। এরপর পিনকোড আপনার যে এরিয়া পিনকোড রয়েছে সেটি টাইপ করে নেবেন। এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যদি সেম হয় তাহলে ইয়েস করে নেবেন, না হলে নো করে সেগুলি পূরণ করতে হবে। ইয়েস, আমি তাই ইয়েস অপশানে ক্লিক করে নিচ্ছি। এবার সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে নেবেন। এবং এডিশনাল ডিটেল সেভ সাকসেসফুল, ওকে অপশানে ক্লিক করবেন। এবার দেখুন ডিক্লারেশন, নিচে যে ডিক্লারেশন বক্সটি রয়েছে এটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার দেখুন পিভিউ ওটিআর, আপনার রেজিস্ট্রেশনের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনার যা যা ডিটেলস দিয়েছেন সেগুলি এবার ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর ডিক্লারেশন অপশানে ক্লিক করবেন। এই দেখুন ডিক্লারেশন সাবমিট সাকসেসফুল, ওকে। এরপর একটু ওয়েট করবেন। এই দেখুন আপনার সামনে যে ড্যাশবোর্ড সেটি চলে এসেছে। এরপর আপনার যদি রেজিস্ট্রেশন ভুল হয়ে থাকে তাহলে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস অপশানে ক্লিক করে সেটি চেঞ্জ করে নেবেন। এরপর নিচে নেমে যাবেন। নিচে নামার পরে দেখুন লাইভ এক্সামিনেশান যেটি চলছে, দেখুন 26/2/2024 থেকে 18/3/2024 পর্যন্ত চলবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নেবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এইরকম চলে আসবে, সেগুলি ভালোভাবে দেখে নেবেন। এরপর নিচে দেখুন রয়েছে ফিল ফর্ম, এই অপশানে ক্লিক করবেন।
এবার ধরুন 1 থেকে 18 পর্যন্ত আপনারা যা রেজিস্ট্রেশন ডিটেলস সেগুলি আপনারা চেঞ্জ করতে পারবেন না, নন রিডেবল এগুলি রেজিস্ট্রেশন ডাটা এগুলি চেঞ্জ করতে পারবেন না। তাই সোজাসুজি নিচে নেমে যাবেন, নিচে দেখুন নেক্সট অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে নেবেন, একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে। এবার দেখুন পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুল, ওকে। এরপর দেখুন এক্স সার্ভিসম্যান আপনি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো সিলেক্ট করে নেবেন। এবার সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন, এক্স সার্ভিসম্যান ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকে। এরপর দেখুন রয়েছে পোস্ট রিলেটেড ডিটেলস। এবার দেখুন কোন রিজিন আপনি অ্যাপ্লাই করতে চান, রিজিন মানে স্থান, সেন্টার রিজিন, ইস্টার্ন রিজিন, কর্ণাটক রিজিন, মধ্যপ্রদেশ রিজিন। এরপর দেখুন নিচের দিকে নেমে যাবেন, আরও অনেকগুলি রয়েছে, দেখুন নর্থ ইস্টার্ন, এবার দেখুন নর্থ ওয়েস্টার্ন। আপনার যেখানে অ্যাপ্লাই করতে চান সেখানে সেটি সিলেক্ট করে নেবেন। এ দেখুন আমি ইস্টার্ন রিজনে করছি তাই ইস্টার্ন রিজন সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখুন পোস্ট কোড, একটু ওয়েট করবেন, পোস্ট কোড সেগুলি আসতে সময় লাগছে অনেক সময়। এরপর দেখুন আপনারা যে এই কোড এখানে দেখুন নোটিফিকেশানে রয়েছে, এখানে সবার নিচের দিকে নেমে যাবেন, সবার লাস্টে রয়েছে, এই যে দেখুন এখানে রয়েছে, সব একবার ভালোভাবে দেখে নেবেন। এই দেখুন স্টার রিজিন, স্টার রিজিনে দেখুন এই যে পোস্ট কোড দেওয়া আছে, আপনি যেটিতে অ্যাপ্লাই করতে চান। দেখুন আমি যেমন MTS মাল্টিটাস্কিং স্টাফ ER 159-24, এ দেখুন পোস্ট কোড, প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার, তারপর দেখুন কোন রিজিন, তারপর দেখুন রয়েছে পোস্ট কোড, তারপর দেখুন যে আপনি জিসে অ্যাপ্লাই করতে চান, এই দেখুন এখানে সব পোস্টের নাম দেওয়া রয়েছে। উপরে দেখুন ব্লু কালারের একটি লিঙ্ক রয়েছে, এটিতে ক্লিক করে নেবেন। এরপর দেখুন সিলেক্ট এক্সামিনেশন নেম সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন রিজিন সেটি সিলেক্ট করবেন। এরপর সার্চ অপশানে ক্লিক করবেন, সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এই দেখুন অ্যাডভার্টাইজ নাম্বার, রিজিন, পোস্ট কোড, পোস্ট নেম, স্যালারি। এবার দেখুন অ্যাকশন চিহ্ন রয়েছে পাশে যে চোখের চিহ্ন, সেটিতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন সব ডিটেলস ভালো করে। আপনি যে পোস্টে অ্যাপ্লাই করতে চান সেখানে দেখুন তার পোস্ট কোড সেগুলি দেওয়া রয়েছে। আর এদিকে দেখুন পে লেভেল, এবার দেখুন আমি যেমন ER 15924 159-24 মাল্টিটাস্কিং স্টাফ, এখানে দেখুন যে চোখের চিহ্ন রয়েছে, অ্যাকশানে ক্লিক করলে দেখা যাচ্ছে পোস্ট কোড, পোস্ট নেম, এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস কী লাগবে। এরপর নিচে দেখুন রয়েছে ডিপার্টমেন্ট ডিটেলস, সব ভালো করে দেওয়া রয়েছে। এরপর দেখুন যে আপনার স্যালারি, স্কিল টেস্ট, দেখুন অনেক যে পোস্ট রয়েছে তাদের স্কিল লাগছে। এরপর দেখুন যে পোস্ট রয়েছে জেনারেলে কত, ST SC কত, OBC কত, EWS ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কত রয়েছে, টোটাল দেখুন পোস্ট নিচে দেওয়া রয়েছে। এগুলি সব একবার ভালোভাবে দেখে নেবেন। তারপরে এই দেখুন পোস্ট কোড, এটি কপি করে নেবেন। এইভাবে আপনারা যে যেমন পোস্টে অ্যাপ্লাই করতে চান সেই পোস্ট যে পোস্ট কোড সেটি ভালোভাবে দেখে শুনে চয়েস করবেন। পোস্ট কোড চয়েস করার পরে দেখুন সব পোস্ট কোড রয়েছে। এ দেখুন আমি যেমন ER 15924 এই পোস্টটি সিলেক্ট করছি। এই দেখুন অফিসিয়াল MTS মাল্টিটাস্কিং স্টাফ সেগুলি দেওয়া রয়েছে। এবার দেখুন লেভেল ম্যাট্রিকুলেশন, এবার দেখুন হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার যেটা থাকবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে আদার্স এডুকেশনাল ডিটেলস, যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, স্টার মার্ক নেই। আর যেগুলি স্টার মার্ক রয়েছে সেগুলি বাধ্যতামূলক দিতেই হবে। এরপর যে ডিক্লারেশন বক্স রয়েছে এই ডিক্লারেশন বক্স থেকে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর নিচের যে অপশানটি রয়েছে দেখুন 25 নম্বরে, এটি অবশ্যই ইয়েস করে নেবেন। এরপর 25 নম্বরে দেখুন আপনার যদি যে পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো কিংবা নট অ্যাপ্লিকেবল এই অপশান সিলেক্ট করে নেবেন। আর যদি থাকে তাহলে ইয়েস করলে এই অপশানগুলি আপনাকে দিতে হবে এক্সপিরিয়েন্স। এরপর দেখুন যে প্রেফারেন্স, এক্সাম যে প্রেফারেন্স রয়েছে, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, এরকম করে আপনাকে 3টি চয়েস করতে হবে। আপনি যেখানে নিতে চান, যেটি আপনার যাতায়াতের যোগাযোগ ভালো রয়েছে কিংবা সামনে হবে সেগুলি চয়েস করে নেবেন। আমি দেখুন প্রথমে যেমন 1 নম্বরে কলকাতা, 2 নম্বরে দেখুন কল্যাণী, আর 3 নম্বরে দেখুন শিলিগুড়ি দিয়ে দিচ্ছি। আপনাদের যেগুলি কাছে হবে কিংবা যাতায়াতের যোগাযোগ ভালো সেগুলি চয়েস করে নেবেন। আর এগুলি দেখুন PWD মানে যেগুলি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের, তাদের যেই 2টি ডিটেলস আমি আগে নো করেছি তাই আসছে না। এরপর দেখুন আপনাদের যারা যদি কোনো লেখায় রাইটার দরকার হয় তাহলে সেটি ইয়েস করবেন, না হলে নো। এরপরে দেখুন আপনাদের যদি এজ রেস্ট্রিকশান থাকে তবে সেটি ইয়েস করে নেবেন। ST SC OBC এদের দেখুন বয়সের ছাড় রয়েছে,
এসসি, তাই আমি এসসি সিলেক্ট করে নিচ্ছি। এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। এবার দেখুন ডিটেল সেভ সাকসেসফুল, ওকে। এরপর দেখুন ক্যাপচার লাইভ ফটো। আপনারা যারা ল্যাপটপ থেকে করছেন তাদের দেখুন ওয়েব ক্যামেরা লাগানো থাকে, আর যারা ডেস্কটপ থেকে করছেন তাদের ওয়েব ক্যামেরা লাগাতে হবে। যদি ওয়েব ক্যামেরা থাকে ভালো, তাহলে সেটি সেট করে ক্যাপচার লাইভ ফটো এই অপশানে ক্লিক করে নেবেন। কিংবা আপনাদের কাছে যদি এই অপশানগুলি না থাকে, তাহলে আপনাদের যে স্মার্টফোন সেখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড লগ ইন করে এই লাইভ যে ফটো সেটি ক্যাপচার করে নেবেন। দেখুন আমার কাছে যেমন ওয়েব ক্যামেরা আছে, আমি তাই ওয়েব ক্যামেরা থেকে ক্যাপচার করে নিচ্ছি। আর ক্যাপচার করার সময় দেখুন গুড লাইট অ্যান্ড দেখুন ব্যাকগ্রাউন্ড যেমন প্লেন থাকে, আপনারা চেষ্টা করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার। আর যেমন লাইট আপনাদের যে ছবি তুলবেন তখন যেমন লাইট ভালো থাকে। এবং লাইভ ক্যাপচার আমি এই অপশানে ক্লিক করে নিচ্ছি। আমার এখানে দেখুন ওয়েব ক্যামেরা রয়েছে, এই রকম দেখুন আসবে। এরপরে ক্যাপচার অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। এবার দেখুন নিচে ফটো অ্যাপ্রুভ অ্যান্ড প্রসেস। এরপর যদি আপনারা ছবি আরও ক্যাপচার করতে চান তাহলে ক্যাপচার এগেন অপশানে ক্লিক করবেন, না হলে সেভ অপশানে ক্লিক করে নেবেন, সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর যদি আপনারা আবার চেঞ্জ করতে চান তাহলে দেখুন উপরে ক্রস চিহ্ন রয়েছে, এই অপশানে ক্লিক করে সেটি চেঞ্জ করতে পারবেন। এরপর দেখুন সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এটি সাদা কাগজের উপরে ব্ল্যাক কিংবা ব্লু পেনে সিগনেচার করে সেটি আপলোড করে নেবেন এবং পাশে দেখা যাবে। এরপর দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে নেব। সিগনেচার ফটো সাবমিট সাকসেসফুল। এরপর দেখুন প্রিভিউ ফর্ম, এগুলি সব ভালোভাবে একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর যদি সব ঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, আর যদি ভুল থাকে গো ব্যাক অপশানে ক্লিক করে সেটি চেঞ্জ করে নেবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, লোডিং নেবে। এরপর দেখুন নিচে যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার দেখুন যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটি ভালোভাবে টাইপ করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এ দেখুন অ্যাপ্লিকেশান সাবমিট নট ভেরিফাইড, এখনও পর্যন্ত ভেরিফাইড হয়নি, কিন্তু শিগগির মধ্যে ভেরিফাইড হয়ে যাবে। এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। নিচে দেখুন প্রিন্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করে সেটি প্রিন্ট আউট করে নেবেন। ফটো সিগনেচার ভালোভাবে আপলোড করবেন, কারণ বেশিরভাগ এটির কারণেই এসএসসির ফর্ম রিজেক্ট করে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।